সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি একদম ঠিকঠাক। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন সকলের কাছেই। আমার কাছেও মোটামুটি বিশেষ দিন বলা যেতে পারে। অন্য রকমভাবে সেটা আপনাদেরকে শেয়ার অবশ্যই করব। মানে একদম শেষের দিকে সারাদিনটা কেমন কি করলাম সেটা একটু শেয়ার করেই নিই। সকালবেলায় উঠে অনেক কিছু কাজ সেরে নিয়েছি, আর একটু ওই ছিল ব্যাটার, তো সেটা দিয়ে একটু করে নিচ্ছিলাম টিফিনের জন্য। ওই বিড়ি কলাই আর মোটা আতপ পেস্ট করা ছিল, তো সেটা মাকে দিলাম না, মায়ের ঠান্ডা লেগেছে, বিড়ির ডাল ঠান্ডা জিনিস। তো মায়ের জন্য শুধু রুল ময়দা আর ময়দা দিয়ে আটা দিয়ে করে নিলাম। সব রকম মশলা আমাদেরটাও যা মায়েরটাও তাই দিয়ে মাকে এইটা দিয়ে দু চারখানা করে দেবো। মা পছন্দ করে খুব সরু চাকলি। তো এই হচ্ছে টিফিন। তারপরে তো চা থাকেই, সেটা আর দেখানো হয়নি। তারপরে ঝটপট এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা কি করলাম না করলাম সবটা শেয়ার করা হয়নি, ওই এসেছি ওই ওই পর্যন্তই। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাব। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। ভিডিওটা একটু লেটেই যাচ্ছে, মেনটেন করা হচ্ছে না। তো সেই লেটে গেলেও কিছু তোলা থাকে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলে খারাপও লাগে। এসে গেছিলাম, আমাদেরই এখানে একটা জায়গা আছে যেখানে অনেক রকম ভালো ভালো কাজ করা হয়, যেমন বাঁকুড়া কৃষি বাজার এটার। আর এই উদ্যোক্তাটা হচ্ছে স্মাইল বলে একটা গোষ্ঠীর মতন। তো এই যে এই দিদিরা এখানে আছেন, এরা আমার কলিগ। তো ওই ওই পাশের ও হচ্ছে উদ্যোক্তা। ফোন করেছিল যে গৌরীদি এরকম ক্যাম্প হচ্ছে, তুমি কি আসবে? আমি ঠিক আছে, যদি বাঁকুড়ায় থাকি আর যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাব। এইসব কাজে আমার বেশ ভালোই লাগে। তারপরে আজকের দিনটা সেই একটা দাগা দিন না বন্ধুরা, পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে খুব ঘোরাফেরা করে। তখন যেন পাগল পাগল একটা অস্থির ভাব এরকম একটা এসে যায়। কি করব, কোথায় যাব, কোথায় গেলে একটু শান্তি পাবো, এরকম মানসিকতা মনের মধ্যে ঘোরপাক দেয়। পুরনো স্মৃতি মানে আমার বরের সাথে কাটানো কিছু, কি মানে বেশ কয়েকটা বছরের যে এই বিশেষ দিনগুলো কাটিয়েছিলাম, সেই দিনগুলো মনের মধ্যে খুব ঘুরপাক খায়। তো সেগুলো ভোলার জন্য চেষ্টা করি। আর এই দিনটা ধরুন ফোন খুললেই মানে ফেসবুকে বলুন আর যেদিকেই যাবেন সেদিকেই সবাই সবার মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষদেরকে নিয়ে খুব সুন্দর করে সময় কাটায়, সেটাই স্বাভাবিক। তো আমার সেক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যায়। কি করব, কিছু করার নেই। এই দেখুন রেডি হয়ে শুয়েও পড়েছিলাম সব কিছু ফর্ম ফিল আপ করে। তো আমার এই বাঁ হাতটা না প্রবলেম করে প্রত্যেকবারই। তো সেই কারণেই ওদেরকে বলা হয়নি। আমার বলে দিলেই ভালো হতো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ভেনটা পাচ্ছিল না। তো চেষ্টা করেছিল কিন্তু খুব কষ্ট পেলাম প্রথমবারে। তারপরে দ্বিতীয়বারে ওখান থেকে আবার উম, বার করে নিল নিডিলটা। খুব কষ্ট পেয়েছিলাম। প্রথমে তো একটু কষ্ট হবেই। কষ্টটা হচ্ছে মানে যদি ঠিকঠাক ব্লাডটা আসে তাহলে অতটা কষ্ট হয় না, কিন্তু এটাতে সেটা হয়নি। তো ওই দেখাচ্ছিলাম যে এই ডান হাতটাতেই নিতে হবে, আমার বলতে ভুল হয়ে গেছে। প্রত্যেকবার এই জিনিসটাই হয়, ওরা দেখে নিতে চায় না। তো ছেলেটা যাই হোক সাহস করে এগিয়ে এলো, বলল পারবো। হলো না। তারপরে ঘুরে আবার একটা বেডে গেলাম, সেখানে গিয়ে একজন সিনিয়র ম্যাম ছিলেন। তো সেই ম্যাম এসে এক চান্সেই সেটা আমার করে দিল। তো যাই হোক শুরু হলো ব্লাড দেওয়া। আর আমার মানে কলিগ প্লাস বান্ধবী দুটোই বলা যায়। ওকে বলেছিলাম ভিডিও করতে, তো ও সেভাবে, তো ওরা অভ্যস্ত নয়, ওই জন্য বলেছিলাম ভিডিও করতে। যাই হোক যতটুকু পেরেছে আমার ভিডিও করে তুলে দিয়েছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা।
খুব ভালো কাটালাম। ওই ৫টা থেকে ধরুন সন্ধ্যে ৭টা পর্যন্ত। ভেবেছিলাম আসতে পারবো না, কষ্ট হবে। স্কুটি চালিয়ে আসতে পারবো না। আমাকে বলছিল যে, "তুমি আমাকে নিয়ে যাবে।" আমি বলি, "শোনো, আমি যেতে পারবো কিনা সন্দেহ।" তো এবারে সত্যি অতটা কষ্ট হয়নি। তবে কিন্তু বাড়িতে এসে মানে ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়ছিলাম। এই জিনিসগুলো আমার হয়, আগেও হয়েছে, ওই জন্য জানি। তো সেই হিসাবে আমি শুলেই ঘুমিয়ে যাচ্ছি, এরকম ব্যাপার হচ্ছে। খুব ক্লান্তির মধ্যে আছি। তো ভালোই কাটালাম আজকের দিনটা। এরকমভাবে কাটাতে সত্যি আমার খুব ভালো লাগে। আর আমার কলিগরাও আমার সাথে ছিল। একটু ফটোও তুলে নিচ্ছিলাম ওদেরকে নিয়ে। তো ঘুরিয়ে ফিরিয়ে কীরকমই যে একটা হয়ে গেছিল, ফটোগুলো ঠিকঠাক আসছিল না, এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আসলে শরীরটা একটু উইক, আর মনটাও একটু উইক হয়ে যায়। ঘরে অসুস্থ মা, মায়ের দেখভালের জন্য তো আমাকে সুস্থ সবল থাকতে হবে, ব্যাপারটা হচ্ছে এইখানেই। না হলে আমি আমার কোনো পরোয়া করি না। আমার জীবনের আর কোনো বড় কিছু চাওয়া পাওয়া আশা এগুলো অনেকটাই কমে গেছে। মেয়েও বড় হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ আসি। সব্বাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা সব্বাইকে বন্ধুরা।